স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যারা 2023-24 অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কী সেই গুরুত্বপূর্ণ খবরটি তোমরা শুনো। দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 কিসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে এবং কারা আগে টাকা পাবে জেনে নাও। সমস্ত তথ্যটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। কারা আগে টাকা পাবে এবং কিসের ভিত্তিতে টাকাটা আগে দেওয়া হচ্ছে কাদেরকে, সেই যে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে তোমার সামনে কিন্তু তুলে ধরেছি। তাই বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। চলো কি বলা হয়েছে প্রতিবেদনটা তোমার সামনে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিসের ভিত্তিতে টাকা দেওয়া হয় এবং কারা আগে টাকা পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা শুনে নাও। SBMC স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম যে স্কলারশিপ, সেই স্কলারশিপে দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্ররা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল অলরেডি, সকল ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা জানো এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যেটা জানো সবে মাত্র শুরু হয়েছে টাকা দেওয়ার এই প্রক্রিয়া। এই যে তোমাদের মে মাসে চলছে না, এই মে মাসের কিন্তু সবে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে তোমরা তো জানবে যে টাকা দেওয়া যদি শুরু হয়ে গিয়েছে কাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে এবং কিসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা শুনে নাও। নামের অক্ষর অনুযায়ী, তোমাদের নামের অক্ষর অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হচ্ছে। নামের অক্ষর অনুযায়ী তোমরা A to Z তো নামের অক্ষর তোমরা জানো A to Z নামের মধ্যে নাম থাকবে। এবং দ্বিতীয় বলা হয় যে পরীক্ষা নাম্বার অনুযায়ী, প্রথমে নামের অনুযায়ী, তারপর দ্বিতীয়ত নাম্বার অনুযায়ী এবং স্কুল কলেজের অনুযায়ী, এবং 4 হচ্ছে পারিবারিক ইনকাম অনুযায়ী। সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটা তোমরা শেষ পর্যন্ত শুনো। এক নজরে কী বলা আছে দেখে নাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার বিভিন্ন নিয়ম। তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার কিন্তু বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সমস্ত কিছু ফিলপাল করে কিন্তু এই সরকারি এই যে স্বামী বিবেকানন্দ SBMC বা মেরিট কাম স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া হয়, বিভিন্ন নিয়ম, ঠিক আছে, এবং বিভিন্ন নিয়মে কিন্তু টাকা দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে। এবার কী কী নিয়ম সেগুলো শুনে নাও। রাজ্য সরকারের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছেন। তার মধ্যে অন্যতম সবার সেরা জনপ্রিয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো স্কলারশিপ থাকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBMC স্কলারশিপ বা মেরিট কাম স্কলারশিপ তোমরা যেটা বলে থাকো। বিগত পরীক্ষায় যে পরীক্ষা সেখানে তোমাদেরকে 60% নাম্বার থাকলে ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা তো এটা তো জানো যে 60% যদি তুমি নাম্বার থাকে তাহলে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এবং যে যেমন কোর্সে পড়বে সে কোর্সে কিন্তু টাকা পাবে। সর্বনিম্ন এই স্কলারশিপের টাকা আছে 12,000 টাকা, ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। এরপরে যে সকল ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের সকলের মনে একটাই প্রশ্ন বা সকলের মনে একটাই দুশ্চিন্তা যে তারা কিসের ভিত্তিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া হয়, কিসের ভিত্তিতে স্বামী বিবেকানন্দ টাকা দেওয়া বা কিসের জন্য কারা আগে পায় বা কারা পরে পায়, কেন দেরি হয়, এইগুলো কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে কিন্তু জেগেই যায়। চলো সেই বিষয়গুলো একবার তোমাদের সামনে তুলে ধরছি। এবারে তোমাদের নিয়মগুলো কী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার বিভিন্ন নিয়মগুলো কী, কোন নিয়মগুলো তোমরা ফলো করতে হবে যেটা টাকা পাবে না। যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই আবেদন করেছো তাদের কিসের ভিত্তিতে টাকা দেওয়া হচ্ছে বা কী বিভিন্ন হয় সেগুলো একের পর এক তোমাদেরকে তুলে ধরছি যে নিয়মগুলো, ঠিক আছে। নামের অক্ষর অনুযায়ী যেগুলো হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। যে নামের অক্ষর যে তোমরা এটা কিন্তু সম্পূর্ণ ভুল অক্ষর ধারণা। নামের অক্ষর অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া হয় না। প্রথমত নামের অক্ষর দিয়ে স্বামী বিবেকানন্দ টাকা দেওয়া হয় না। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্কুল ও কলেজ অনুযায়ী, অনেকের মনে করে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা স্কুল বা কলেজ অনুযায়ী দেওয়া হয়, কিন্তু তাদের লক্ষ্য করে দেখতে পাবে যে হয়তো একটি স্কুলে কিছু ছাত্রছাত্রীরা প্রথমে টাকা পেয়েছে এবং বাকি ছাত্রছাত্রীরা অনেক পরে টাকা পাচ্ছে। তাই এটা বলা ভুল হবে যে স্কুল বা কলেজ অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া হয়, এটাও ভুল। যে স্কুল কলেজের অনুযায়ী কিন্তু টাকা দেওয়া ভুল। দেখবি একটা স্কুলে কোনো স্টুডেন্ট দেখবি আগে পেয়ে গেছে এবং কোনো স্টুডেন্ট পরে পাচ্ছে, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল, কোনো এতেই কিন্তু পায় না। এবারে অনেকে মনে যে নাম্বার অনুযায়ী হয়তো তাহলে দেয়, এটাও কিন্তু কি বলা হয়েছে শুনে না।
অনেক ছাত্রদের মনে করা হচ্ছে যে যাদের নাম্বার বেশি থাকে তাদের স্কলারশিপ থেকে টাকা আগে দেওয়া হয় এবং যাদের কম নাম্বার থাকে তাদের পরে দেওয়া হয়, কিন্তু নাম্বারের ব্যক্তিতে টাকা দেওয়া হয় না। তোমরা যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাবে যে তোমার থেকে যদি কেউ কম নাম্বার পেয়ে থাকে সেও কিন্তু আগে টাকা পেতে পারে, ঠিক আছে, তোমার থেকে কিন্তু আগেও টাকা পেতে পারে, ঠিক আছে। তোমাদের ধারণাটা ভুল, যে ধারণাগুলো তোমাদের ভুল ছিল, কেউ বলছিল স্কুল অনুযায়ী দেয়, কলেজ অনুযায়ী দেয়, নাম্বার অনুযায়ী দেয়, আমার নামের অক্ষর অনুযায়ী, ওগুলো কোনো কিছু নেই বন্ধুরা, ওটা সম্পূর্ণ ভুয়ো। এরপরে কি বলা হয়েছে দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিসের ব্যক্তি টাকা দেওয়া হয় সেই আসল যে তথ্য, সেই তথ্যটাই তোমাদের সামনে কিন্তু বলে দিচ্ছি, সেটা একবার শুনে নাও যে কিসের অক্ষরে তোমার টাকাটা দেওয়া যায়। যে বহু কল্পনা জল্পনা পরে তোমাদের যে প্রতীক্ষার পরে সেই যে বলা হয়েছে সেইটা এবার শুনো। আসলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়া হয়। এক নাম্বার পয়েন্ট হচ্ছে বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে। প্রথমে তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে তোমার বিডিও, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে ওয়াইসিএস ডিপার্টমেন্ট। এই যে ভেরিফিকেশনগুলো টাপের পর টাপের হয়, অর্থাৎ কোনো পড়ুয়া যদি সমস্ত লেভেলে ভেরিফিকেশন আগে কমপ্লিট হয়ে যায় তাহলে সেই পড়ুয়াকে আগে টাকা দেওয়া হয়। অর্থাৎ কোনো পড়ুয়া যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করে তার আবেদন প্রক্রিয়া বিভিন্ন লেভেলে দ্বারা ভেরিফিকেশন করা হয়। যেন বিভিন্ন লেভেল তো ভেরিফিকেশনগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে বললাম, এই অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয়, ঠিক আছে। তোমরা এবারে বুঝে নিতে পারলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা দেওয়া শুরু, ঠিক আছে। এবার কী করতে হবে, পরবর্তী কবে পাবে, মানে কবে টাকা পাবে এবং কি করতে হবে সেটা কি বলছে শুনে নাও। আবেদন করার পর প্রথমে আবেদনপত্রে স্কুল বা কলেজ বা ভেরিফিকেশন করা হয়, তারপর যেটি ডিস্ট্রিক্ট লেভেল বললামই, তারপরে ভেরিফিকেশন সব শেষে শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলো অ্যাপ্রুভ করা যায়, স্যাংশন করে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু স্যাংশন করে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়, ঠিক আছে। এই সমস্ত যে বিষয়টা তোমাদেরকে একদম তুলে ধরলাম, তোমরা সমস্ত বিষয়টা কিন্তু জানতে পারলে কীভাবে টাকা দেওয়া হয়, কিসের ব্যক্তি টাকা দিয়ে, তোমাদের যে মনে একটা ডাউট বা জল্পনা ছিল না সেইটা আঙ্গিরে তোমার সামনে তুলে ধরলাম, ঠিক আছে। তোমরা জিনিসটা বুঝে নিতে পারলে। এবং স্বামী বিবেকানন্দ যে কোনো রকমের যদি নোটিশ তোমাদের সামনে আসে, আমরা কিন্তু প্রথম আমরা এই চ্যানেল থেকে পোস্ট করে দেবো স্বামী বিবেকানন্দ যে কোনো স্কলারশিপের কিন্তু ব্যক্তিদের, ঠিক আছে। তাই অতি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে। এবং বন্ধুদের সাথে ভিডিওটা একটু প্রচুর মানে শেয়ার করে দেবে, ঠিক আছে। এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম আজকে এই তন্নিকে। দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে বন্ধুরা।